আবারও একটু লাইভে চলে আসলাম ধানমন্ডি 32 থেকে সরাসরি। আমরা দেখছি ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর বাসার পাশে যে হচ্ছে আপনার ইয়েটা দেখা যাচ্ছে প্রশাসনিক যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রশাসনিক ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক ভবন যেটা দেখতে পাচ্ছি, প্রশাসনিক ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। 32-এর পাশে, মূল বাসার পাশে যে ভবনটা মূলত ইলেকট্রিক কাজে ব্যবহৃত, এখানে হচ্ছে জাদুঘর, যখন 32 আগে জাদুঘর ছিল, এই জাদুঘরের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের হচ্ছে আমরা থার্ড ফ্লোরে দেখতে পাচ্ছি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে মেইন বাসা, এইটা মেইন বাসা। দেখা যাচ্ছে ওখানে কারা আগুন লাগিয়ে দিচ্ছে, ওখানে প্রায় অনেক মানুষ, হাজার হাজার মানুষ এই মুহূর্তে অবস্থান করতেছে। প্রশাসনিক যে ভবনটা, প্রশাসনিক ভবনটা যদি এই ভবনে যখন কিছু নাই, এটা নতুন করে তৈরি করা হয়েছে, এটা বেশি দিন হয়নি, প্রায় 10 বছর হবে। আগুন দেখতে দেখুন প্রশাসনিক যে ভবনটা, প্রশাসনিক ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রশাসনিক, মানে এখান থেকে হচ্ছে মূলত আগে যে 32-এর যে জাদুঘরটা ছিল, জাদুঘরে যে হচ্ছে বিভিন্ন যে জাদুঘর পরিচালনার জন্য প্রশাসনিক যে ভবনটা ছিল বঙ্গবন্ধুর বাসার পাশে, সেই ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এখন কারা আগুন লাগিয়েছে। উপরে হচ্ছে উৎসুক জনতা, আমরা যদি দেখানোর চেষ্টা করি, এইটা হচ্ছে আমাদের মূল ভবন, সেই হচ্ছে নিচ থেকে অনেকেই বলতেছেন আগুনটা নিভানোর জন্য, অনেকেই আগুনটা নিভানোর জন্য আগুন নিভানোর জন্য রিকোয়েস্ট করতেছে। ওখানে অনেক উৎসুক জনতা উৎসব পালন করতেছেন, প্রায় হাজার হাজার, কয়েক হাজার, হয়তো বা লাখও হয়ে যেতে পারে। এই মুহূর্তে অবস্থান করছে ধানমন্ডি 32-এ। আমরা ধানমন্ডি 32 থেকে সরাসরি দেখতে পাচ্ছি। দেখুন এখানে হচ্ছে প্রশাসনিক ভবনের থার্ড ফ্লোরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু বাসার প্রশাসনিক ভবন। নিচ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে আগুন থেকে প্রায় কয়েক হাজার মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীরও আমরা উপস্থিত দেখতে পেয়েছি 32 নম্বর রোডের এই মাথা এবং ওই মাথাতেও। তারা একটা নিরাপদ গুরুত্ব অবস্থান করছেন। পুলিশ আমরা দেখেছি, প্রায় অন্যান্য বাহিনীর সদস্যদের আমরা দেখেছি। হচ্ছে মূলত হচ্ছে এইটা বাসা, মূল বাসা। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ছাত্রজনতা কয়েক হাজার, লাখও হতে পারে, আমরা পুরো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। এখানে একটা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করতেছে, জানি না কি জন্য ব্যারিকেড দেওয়ার চেষ্টা করতেছে, ব্যারিকেড দেওয়ার চেষ্টা করতেছেন। কয়েক হাজার, হয়তো বা লাখও হতে পারে। সর্বসাধারণের মানুষ এখানে হচ্ছে, মানুষ এখন এই মুহূর্তে 32 অবস্থান করতেছেন। আমরা যদি একটু প্রথম থেকে ঘটনার মূল সূত্রপাত, আগামীকালকে হয়তো ঘোষণা আসে যে স্বৈরাচার শেখ হাসিনা আজকে রাত 9টায় ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে। তারই পরিপ্রেক্ষিতে ছাত্র জনতারা এই 32 নম্বর বাসা গুড়িয়ে দেওয়ার, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। যদিও সেটা 9টায় ছিল, কিন্তু হচ্ছে আমরা দেখতে পারি যে 9টার আগে 8টার সময় ছাত্র জনতারা হচ্ছে যে মূল গেটটা ছিল 32 নম্বরের মূল গেট ভেঙে সেই বাসার ভিতরে ঢুকে পড়েন। আমরা জানি না, আমরা হচ্ছে একটু যদি দেখানো উপর দিয়ে, মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে ফাইটার বিমানও যাচ্ছে। প্রায় কয়েক হাজার মানুষ, কয়েক হাজার
হাজার হয়তো বা কয়েক লাখ এই মুহূর্তে 32 অবস্থান করছে। হ্যাঁ কই আয় এদিকে এদিকে ওই দেখ আমরা প্রায় কয়েক হাজার মানুষ এই মুহূর্তে ধানমন্ডি 32 অবস্থান করছেন। তারা ভিতরে ঢুকে পড়েছেন, বাসার ভাঙচুর চালাচ্ছেন। যদিও এই বাসার ভিতরে আলটিমেটলি কিছুই নাই আমরা যতটুকু জানি, কারণ আপনার হচ্ছে 5 আগস্টে এই বাসা পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হয়তো আজকে ভাই তুই ইতিহাসের সাক্ষী খালি স্কেচ না খালি স্কেচের ওখানে পাবো। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঘুরাই ফেরাই পুরো 32 নম্বরটা। প্রায় কয়েক হাজার মানুষ এই মুহূর্তে 32 অবস্থান করতেছেন। আমরা রাফি কুইজ পেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা চলে এসেছি যে ভবনটার সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করি, আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের উপর। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু হচ্ছে ছাত্র জনতা, তারা বক্স নিয়ে এসেছেন, তারা গান বাজাচ্ছেন, তারা এক আনন্দমুখর পরিবেশ মনে হচ্ছে আমাদের কাছে। ঠিক আছে, আমরা এই দুঃখ আমি একটু আগে এদিকে এসেছিলাম, দেখেছিলাম রাস্তা পুরো ফাঁকা, মানে এখন লাখো লাখো জনতা হয়ে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, 32 নম্বর যে মেইন রোডটা আছে একটু অন্ধকার, এখানে হচ্ছে ছাত্র জনতারা মূলত একটা উৎসবমুখর পরিবেশ, মনে হচ্ছে একটা কনসার্ট হচ্ছে এখানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি এখানে দেখেন এখানে গান হচ্ছে, গান বাজানো হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে হচ্ছে দেখুন মূলত এক উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি পুরো ধানমন্ডি 32 জুড়ে। এখানে বক্স আনা হয়েছে, এখানে হচ্ছে বড় পর্দায় হচ্ছে দেখানো হচ্ছে। উৎসবমুখর পরিবেশ চলছে, এখানে বক্সে গান বাজানো হচ্ছে, নাচতে উল্লাস